হ্যাঁ হ্যাঁ, তোমরা যেহেতু আর একদিনও থাকবে না, তাহলে শুধু শুধু তোমাদেরকে দেরি করাবো না। সকাল সকাল বেরিয়ে পড়ো, আর সকাল সকাল গিয়ে পৌঁছাও, আর সাবধানে গিয়ে পৌঁছবে। আর পৌঁছে কিন্তু আমাদেরকে একটা খবর পাঠিয়ে দিও। সে তো অবশ্যই, কিন্তু আমরা এখন রওনা দেওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত। কিন্তু রাজকুমার প্রীতম কোথায়? রাজকুমার প্রীতম তো এখনো এলো না, কোথায় আছে ও? হ্যাঁ হ্যাঁ, তাই তো ফুলপরি, আমি এখানে অপেক্ষা করছি। তুমি গিয়ে বরং রাজকুমার প্রীতম ডেকে নিয়ে এসো। না না দিদি, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। আমি গিয়ে দেখছি। আমার মনে হয় প্রীতম হয়তো বা রূপনগর রাজপ্রাসাদ থেকে যেতে চাইছে না। যেতে চাইছে না বললেই হলো, ওকে তো যেতে হবে। ও না হয় কিছুদিন পর আবার ওর মিষ্টি মাকে ছাড়া আবারও ফিরে আসবে। আসলে ওর মিষ্টি মাকে ছাড়া কিছুতেই থাকতে চায় না। আমার ছেলেটা ওর মিষ্টি মায়ের বড্ড ভক্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই। ছেলে তো শুধু তোমার একার না, আমারও। আর আমি ওকে গিয়ে ডেকে আনছি। কি হলো কি চাঁদনি, এভাবে তুমি মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকবে? কোনো কথা বলবে না আমার সাথে? কি কথা বলবো রাজকুমার তোমার সাথে? আমি তোমাকে কেন আজকেই চলে যেতে হচ্ছে? আমি জানি তুমি ইচ্ছে করে চলে যাচ্ছ। তুমি বুঝতে পেরে গিয়েছো যে তোমাকে ছাড়া আমার কষ্ট হয়, আর তাই তো আমাকে কষ্ট দেওয়ার জন্য তুমি এখন রূপনগর রাজ্য ছেড়ে চন্দননগর রাজ্যে যেতে চাইছো। না চাঁদনি না, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য চন্দননগরে যেতে চাইনি। আসলে এতটা দিন ধরে আমরা রূপনগর রাজ্যে রয়েছি। রাজ্যের অনেক কাজ জমে গেছে। বাবা একা একা সবকিছু সামাল দিতে পারবে না, আর তাই আমাকে বাবাকে সাহায্য করতে হবে। তবে আমি কথা দিচ্ছি, একদিন পর আমি আবার ঠিক রূপনগর রাজ্যে চলে আসবো তোমার সাথে দেখা করতে। সত্যি বলছো তো রাজকুমার? তুমি চন্দননগর রাজ্যে গিয়ে আমাকে ভুলে যাবে না? তুমি ঠিক ফিরে আসবে তো? চাঁদনি, এসব তুমি কি বলছো? কি তোমাকে আমি এক্ষুনি ভুলে যাব? তোমাকে তো আমি আগেই ভালোবেসেছি। তোমাকে তো আমি আমার মনের গভীরে রেখেছি। তোমাকে আমি কি করে ভুলতে পারি বলো? আর তাছাড়া সত্যি সত্যি আমি সব কাজ শেষ করে আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। আর তাছাড়া এতক্ষণে হয়তো বা বাবা মা খুব তাড়াহুড়ো করছে। সেই কতক্ষণ আগে আমাকে যেতে বলে গিয়েছে, আর আমি তোমার সাথে দেখা করতে এসেছি। কারণ তোমার সাথে দেখা না করে গেলে তুমি তো আমার অভিমান করতে, তাই না? হ্যাঁ, অভিমান করতামই তো। তোমার সাথে আমি আর কখনো কথাও বলতাম না, যদি না তুমি আমাকে বলে যেতে। তবে মনে থাকে যেন, কয়েকদিন বাদে আবার ফিরে আসবে কিন্তু। হ্যাঁ চাঁদনি, ফিরে তো আমাকে আসতেই হবে তোমার জন্য। আর তাছাড়া তোমার জন্য একটা উপহার আছে। তাই নাকি? কই, দাও। এরপর চাঁদনি হাত বাড়ায়, আর রাজকুমার প্রীতম চাঁদনির হাতে একটা আংটি দেয়। কি সুন্দর গো আংটিটা! এই আংটিটা তুমি আমায় দিলে রাজপুত্র? হ্যাঁ চাঁদনি, আমি যেটা তোমাকে উপহার দিলাম, আর এই আংটিটা হচ্ছে আমার বিশেষ একটি আংটি। যখনই আমার কথা তোমার মনে পড়বে, তুমি এই আংটি বের করে আমার সাথে কথা বলবে। আমি সব কিছু বুঝতে পারবো। সত্যি রাজকুমার? ঠিক আছে, যখনই তোমার কথা আমার মনে পড়বে, আমি এই আংটিটার সাথে কথা বলে নেব, কেমন? তখনই ফুলকুমারী সেখানে এসে হাজির হয়, আর